This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইপ্যাকের যে ঘটনা, সেই ঘটনায় বিজেপি বিক্ষোভ প্রদর্শন করছে এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিজেপির বিক্ষোভ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি। পুলিশের ভূমিকা প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপির। আইপ্যাকের অফিসে ইডি তল্লাশির সময়, ইডি হানার সময়, সে সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির আজকের এই বিক্ষোভ। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সত্যজিৎ, আমি একটু ডিটেইলে জানতে চাইবো আজকে তাদের এই বিক্ষোভ মূলত কি কারণে তারা বলছেন, পুলিশের ভূমিকা, সেদিনের ভূমিকা একটু ডিটেইলে আমাদের জানাও। আর পরবর্তী কর্মসূচি তাদের কি আছে? দেখো, বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে তাদের যে দাবি, তারা শুদ্ধিকরণ কর্মসূচি পালন করছেন। কারণ আইপ্যাকের সঙ্গে অধীন পুলিশের যে সম্পর্ক, যে ঘটনার পরম্পরা, তার পরিস্থিতিতে যুব মোর্চার পক্ষ থেকে তারা শুদ্ধিকরণ কর্মসূচি নিয়েছেন বলে জানাচ্ছেন। এবং এই মুহূর্তে তারা পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনারেটের তাদের সামনে এসছেন, কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছেন। তারা কি বলছেন শুনবো। কেন গেছিলেন এই বিক্ষোভ? রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি চলবে। পুলিশ প্রশাসন, বিধায়ক, সমস্ত কমিশনারেট দলদাস হয়ে গেছে তৃণমূল। শুদ্ধিকরণের প্রয়োজন পড়ছে কেন? শুদ্ধিকরণ, পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে গেছে, ক্যাডার হয়ে গেছে। আজকের কি কর্মসূচি? জল ছেটালে আমরা জানি হিন্দুরা যে গঙ্গা জল একটা শুদ্ধিকরণের জিনিস, সুতরাং সেই জন্য গঙ্গা জল ছিটিয়ে পুলিশ প্রশাসনকে বোঝাতে চাইছি যে আপনারা নিজেদের এই শুদ্ধিকরণ নিজেরা করুন, নাহলে আগামী দিন কিন্তু জনতা আপনাদের ছাড়বে না। এখানে কি দাদা, এখানে কি আটকে দেওয়া হলো আপনাদের? এই দেখুন, দলদাস পুলিশ আটকে রেখেছে। যারা ইডির কাজে হস্তক্ষেপ করে, আরে এই দেখুন দলদাস পুলিশ আমাদেরকে আটকে রেখেছে। যারা চাকরি প্রার্থীদেরকে সিকিউরিটি দিতে পারে না, যারা বন অভয়কে সিকিউরিটি দিতে পারে না, দেখুন দলদাস পুলিশ কি করছে। এই বিধাননগর সিপি অবিলম্বে পদত্যাগ চাই আমরা, অবিলম্বে। কেন ইডির কাজে হস্তক্ষেপ করলো? আমরা তৃণমূলের নেতা মন্ত্রীরা মিলে। যুব মোর্চার পক্ষ থেকে তাদের যে আজকে শুদ্ধিকরণ কর্মসূচি, তুমি বক্তব্যে পরিষ্কার হলো যে সেদিনের যে ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত হয়েছিলেন আইপ্যাকের অফিসে। তারপরে তারা যে মুখ্যমন্ত্রীর যে ফাইল নিয়ে চলে যাওয়া, সেই বিষয়টা নিয়ে তারা সরব হয়েছেন। এবং ইতিমধ্যে তারা যে অভিযোগ করছেন যে পুলিশের শুদ্ধিকরণ প্রয়োজন, সে কারণের জন্য আজকের তারা বিধাননগর এই কমিশনারেটের এখানে আসলেন। গঙ্গা জল ছড়িয়ে তারা শুদ্ধিকরণ কর্মসূচি পালন করছেন। ধন্যবাদ তোমায়। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেবো। এসআইআর এর শেষ পর্বে একদম এইআরওর ইস্তফা ঘিরে এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে। বহু প্রান্তিক মানুষের নাম বাদ পড়বে, দায় নিতে চাই না, বেইমানির ভাগিদার হব না, এমন মন্তব্য করেছেন বাগনানের এইআরও, যিনি পদত্যাগ করেছেন। বাগনান ২ নম্বর ব্লকের এইআরও, যার নাম মৌসম মণ্ডল, ইতিমধ্যেই তিনি ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন। কাজ করতে অসুবিধা বলতে যে এটা যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিকভাবে সম্ভব, কিন্তু কোনো কি রাজনৈতিক দলের প্রেশার বা কোনো রাজনৈতিক দলের প্রেশার নেই। সমস্ত বিএলও প্রত্যেকটা দলেরই আমাদের কাছে এসছে, তারা আমরা কাজে নিয়েছি, তাদের কোনো অসুবিধা নেই, প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কারোর সাথে। নতুন করে যে হেয়ারিংয়ে ডাকছে, এতে কি কোনো সমস্যা হচ্ছে? এতে সমস্যা হচ্ছে না, মানে হবে আর এই জন্যই আর কি সমস্যা হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে পরিমাণে এসছে সেই পরিমাণ করাও সম্ভব না। আর খুব সূক্ষ্ম ভুল, ছোটো ভুল ও করতে গিয়ে খুব সমস্যা, মানে টাকা দেখে ওই কাজ করা ইম্পসিবল। আচ্ছা, কোনো কি প্রেশার দেওয়া হচ্ছে আপনাকে যে কোনো বাংলাদেশি নাম ফাম তোলার জন্য বা কোনো কিছু? না, বাংলাদেশি হাওড়ায় কোথাও কোনো রাজনৈতিক দলের প্রেশার আছে কিছু? বাগনানে বাংলাদেশির কোনো গল্পই নেই। জানা গিয়েছে যে ব্লকের ২৪,০০০ ভোটারকে তথ্যগত অসঙ্গতির জন্য নোটিশ পাঠানো হয়েছে। ১৪ই জানুয়ারি থেকে হিয়ারিং মানে শুনানি শুরু হবে। নোটিশ পাওয়া ভোটারদের অধিকাংশই প্রান্তিক মানুষ। নেপথ্যে তৃণমূল কংগ্রেস, পুরোটাই নাকি নাটক, এভাবে বিজেপি আবার কটাক্ষ করেছে। সবাই ধরা পড়ে যাবেন বুঝতে পেরেই এই আরও ছুতো খুঁজছেন বলে বিজেপি কটাক্ষ করেছেন বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। কিন্তু অন্যায়ের ভাগিদার হতে চাই না, এই বিষয় নিয়ে, এই বিষয়টা সামনে এনে পদত্যাগ করেছেন এইআরও মৌসম মণ্ডল। মৌসম
সরকার উনি হয়তো আশঙ্কা করছেন যে যখন এই যে 94 লক্ষ লোকের যে হিয়ারিংটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে, ঠিক তার আগে আগে তিনি কিন্তু পদত্যাগ করলেন। তিনি বুঝতে পেরেছেন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ধরা পড়ছে বা প্রয়োজনী লিঙ্ক যেগুলো করেছে, ভুয়ো প্রয়োজনী লিঙ্ক, সেগুলো কিন্তু সব বাদ যাবে এবং সেই সংখ্যাটা যথেষ্ট বেশি। কিছু সেনসিটিভ এলাকাতে বর্ডার ডিস্ট্রিক্টগুলো তো আছেই, সেখানে কিন্তু অনেক ভুয়ো প্রয়োজনীয় লিঙ্ক করেছে, সেগুলো কিন্তু ঠিক ধরা পড়ে যাবে এবং হিয়ারিংয়ে ছাঁটাই হবে তাদের। এটা তিনি বুঝতে পেরে গেছেন এবং এই দায়িত্ব তিনি নিতে চাইছেন না। আসল কথা মানে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এইটা একটা ছুতো। আসল ছুতো হচ্ছে যে এই লোকগুলো ভুয়ো তথ্য দিয়ে ভোটার লিস্টে নাম তুলে এই সরকারকে দিনের পর দিন জিতিয়ে এসছে। এখন তিনি বুঝতে পেরেছেন এদেরকে আর ভোটার লিস্টে রাখা যাবে না, সেই জন্য তিনি দায়িত্ব নিতে চাইছেন না বলে তিনি সরে যাচ্ছেন। আমার সহকর্মী সুপ্রদীপ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুপ্রদীপ, একটা বিষয় আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা যা আপডেট আমি জানালাম, এরপর প্রশাসনিক কি বন্দোবস্ত গৃহীত হয়েছে বা হতে পারে বা সম্ভাবনা, একটু ডিটেল বলো। দেখো, আমরা বাগনান 2 নম্বর ব্লকের যিনি ভিডিও রয়েছে ওনার সঙ্গে কথা বলে যেহেতু উনি ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না, তারপরে উনি যেটা অন ক্যামেরা অফ ক্যামেরা জানাচ্ছে যে উনি ওনার মতো করে মেলে একটা অভিযোগ জানিয়েছেন, যেহেতু 24,000 প্রান্তিক মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। সেই সূত্রে যে প্রশাসনের তরফ থেকে যে সমস্ত জায়গায় যেমন ডিএম এসডিওর কাছে মেলটা পাঠিয়েছেন এবং তারা সিদ্ধান্ত নিয়ে কি করবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে ভিডিও জানাচ্ছেন না। তবে তোমায় বলে রাখি যে এই যে এআরও রয়েছেন মৌসুম সরকার, উনি কিন্তু এই যে 24,000 প্রান্তিক মানুষের নাম বাদ গেছে জানাচ্ছেন যে খুঁটিনাটি ভুল সেইগুলোর জন্য কিন্তু এই নামগুলো বাদ গেছে। তার কিন্তু কাজের প্রেসার, যে কাজটা করতে গেলে যে প্রেসার সেটা কিন্তু বাড়ছে, সেই কারণের জন্য তিনি এই কাজ থেকে অব্যাহত চেয়েছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু বিডিও তরফ থেকে বা এসডিও বা ডিএম এর তরফ থেকে ওনাকে পরিষ্কারভাবে কোনো কিছু জানানো হয়নি যে এই কাজ থেকে উনি অব্যাহত চাইলেও ওনাকে অব্যাহত দেওয়া হবে কিনা। তবে এই যে এলাকার মানুষজনের যে সমস্ত সমস্যা, খুঁটিনাটি সমস্যা, এবং আমরা ওনার থেকে বুঝতে পেরেছি। ধন্যবাদ সুপ্রদীপ। এও বুঝতে পেরেছে যে আগামী দিন একে দিয়ে যা যা পাপ করানো হয়েছে বা জ্ঞানত অজ্ঞানত যে ধরনের পাপগুলো করেছে তার শাস্তি ওকে সারা জীবন ভোগ করতে হবে, তাই সেখান থেকে পালানোর চেষ্টা করছে। কিন্তু যদিও অন্যায় করে থাকে তাহলে ওর পালানোর চেষ্টা করার অর্থহীন, কারণ সেও পালাতে পারবে না। আজ না হলে কাল তাকে ধরা পড়তে হবে এবং তার শাস্তি সে পাবে। অতএব আমি বাকি যারা আছে তাদের কাছে অনুরোধ করবো শেষ লগ্নে এসে আর কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না। যদি কোনো ভুল করে থাকেন সেটা নির্বাচন কমিশনের কাছে দাঁড়িয়ে স্বীকার করে নিন। আচ্ছা, ইলেকশন কমিশনের কাজে সবসময় বিজেপি কেন মন্তব্য করে? তারা কি মনে করে আমরা হচ্ছি ইলেকশন কমিশনের বাবা? বাবা ধরা পড়ে যাবেন, সেখানে ইলেকশন কমিশনের টিম কি করছেন? তাদের সিস্টেমে কেন এত গলতি? কোন মুখে এইসব কথা বলছেন? প্রায়শ্চিত্ত করতে হবে গঙ্গায় ডুব দিয়ে, আর উল্টো সাঁতার দিয়ে বিহার হয়ে দিল্লি পালাতে হবে এই সমস্ত বিজেপি নেতাদের।